এবং কোরআন ও হাদিসের নির্যাস থেকে আমরা জানতে পারছি সুযোগকে হাতছাড়া করতে হয় না, সুযোগকে কাজে লাগাতে হয়। এবার কথা বুঝেন, জেল কি সুখের জায়গা? জেল, যদি কোনো মানুষকে জেল হয়ে যায়, তো এই কারাগারের জীবনটা কি সুখের জীবন? সুখের জীবন তো নয়। তখন গিয়ে আপনার মাথাটা ভারী হবে, মাকে দেখতে পাবো না, বাবাকে দেখতে পাবো না, স্ত্রী কোথায়, বাল বাচ্চাগুলো কোথায়, যাদেরকে এক নজর না দেখতে গেলে মনে শান্তি আসতো না, তাদের থেকে একেবারে দূরে কারাবন্দী অবস্থাতে থাকা, যেখানে ভালো ভালো খাবার বাড়ির মতো আপনি পাবেন না, মাপ যোগ করা খাবার। আপনি যে মনে মনে বলবেন তেলে ভাজা কই, বেগুন ভাজা কই, চটপটি কই, মাংস কই, এইরকম খেয়ে খেয়ে আপনার অভ্যাস হয়ে আছে। আপনি কি সেই কল্পনাটা জেলের ভেতরে করতে পারবেন? পারবেন না। জেলে আপনার জীবনটা যেন বাঁচে, তার জন্য কিছুটা ভাত আর একটু সবজি এবং আপনাকে ফিকা ফিকা এক বাটি ডাল দেবে, এই খেয়েই জীবন আপনাকে বাসর করতে হবে। তাহলে এটা তো সুখের জায়গা নয়। সেই দুঃখের জায়গাতে একটি মাত্র মহিলা, যার ইতিহাসে তফসিরে নাম লেখা আছে জুলাইখা, সেই জুলাইখা নামের মহিলার অপবাদের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে যেতে হয়েছে। তিনি ছিলেন 9 বছর একটানা জেলে। তো গোড়াতেই তো বললাম জেল সুখের জায়গা নয়। সেখানে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন, ওয়া দাখালা মাহু ফাতায়ানে ফিস সিজনে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে দুজন তরুণ ছেলে, তাদেরও জেল হয়েছিল। তাহলে নবী ইউসুফ যেমন একটা তরুণ টিন এজার, ঠিক সেই বয়সের আর দুজন ছেলে তার সঙ্গে জেলের ভিতরে গেল। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিবেশে উঠেছিলেন মিশরে, সেখানকার লোক হলো পৌত্তলিক। এরা এক আল্লাহকে বিশ্বাস করত না। যে ছেলে দুটো তার সাথে সাথে জেলখানায় ঢুকেছে, তারাও কিন্তু একাধিক মাবুদে বিশ্বাসী ছিল। এইরকম পরিবেশে তিনি জেলে ঢুকলেন। এবার আপনি চিন্তা করেন, জেলের দুঃখ কষ্ট, জেলের রাত দিন, কারাগারের যত রকমের যন্ত্রণা, সবকে তিনি ভুলিয়ে দিয়ে কি করলেন কাজটা, তা আপনি দেখেন। কি কাজ? তিনাকে রব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছিলেন যে স্বপ্নের ফল রাশি বিচার করতে পারতেন উনি। আপনি কি স্বপ্নে দেখেছেন তার সামনে বক্তব্য করুন, বয়ান রাখুন, উনি স্বপ্নের একটা সুন্দর ফল বয়ান করে দেবেন। ছেলে দুটো একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজি জানিয়ে বলছে, সাথী, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছ? তো বলছে, আমি যেন বড় একটা জগে করে কিছু মদ নিয়েছি আর গ্লাসে করে ঢেলে ঢেলে পান করাচ্ছি। এটার ফল কি হবে? আর একজন সাথী বলছে, ও ভাই সাথী, আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছো স্বপ্ন? তো বলছে, আমি আমার মাথার উপরে যেন একটা রুটি নিয়ে আছি, আর সেই রুটিটাকে উপর দিক থেকে চিল কাউয়া এসে নুচে নুচে ছো মেরে মেরে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে। তো আপনি আমার স্বপ্নের একটা ফল রাশি কিছু হবে বয়ান করে দিবেন না?
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার দিকে এবার খেয়াল করুন। তিনি সুযোগের সদ্ব্যবহার করলেন কিভাবে, আর সুযোগকে কাজে লাগাতে হয় তার জ্বলন্ত উদাহরণ কি, এর চাইতে আর ভালো কিছু হয় না। তিনি এবার দুজনকে সামনে বসিয়ে বলছেন, ইয়া সাহিবাই সিজনে, ও আমার জেলখানার দুই সাথী, তোমাদের সঙ্গে একই জেলখানাতে উঠি বসি খানা খাই, রাত কাটাই। তোমাদের দুজনকে একটা কথা জিজ্ঞেস করে বলছি, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তোমরা দুজন আমাকে বলো তো, একাধিক আল্লাহ, একাধিক গড, একাধিক মাবুদ এটা মানা ভালো, না একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে হাকিকি মাবুদ বলে মেনে নেওয়াটা ভালো? তোমাদের জবাব শুনতে চাই। তোমরা তো একটা মাবুদকে মানো না, অনেকটি মাবুদকে তোমরা মানো। কোরআন মাজিদে মাবুদের নাম আল্লাহ তাআলা অনেক উল্লেখ করেছেন। জাহিলিয়াতের যুগের লোকেরা যেগুলোকে মানত, লাত, উজ্জা, মানাত, হবল, আসাদ, নাইলা, দোয়ার, ইয়াউস, ওয়াদ, সুয়া, এগুলো হচ্ছে সব ভগবানের নাম। তিনি বললেন, বলো একটি মাত্র মাবুদকে মেনে নেওয়া এটা ঠিক, না একাধিক মাবুদকে মেনে নেওয়াটা ঠিক? তোমাদের কাছ থেকে জবাব জানতে চাই। এটা কি? এটা হলো তাবলীগ। তিনি সুযোগকে হাতছাড়া করতে গেলেন না। কেন? কেন মানে হলো এই, আমি যদি আগে রেহাই পেয়ে যাই তাহলে ছেলে দুটোকে আর হিদায়াত করার রাস্তা পাবো না। এই ছেলে দুটো যদি কোনো ক্রমে আমার আগে জেল থেকে বেরিয়ে যায় তাহলে তাদের সঙ্গে দেখা হবে না এবং আমি দিনের দাওয়াতটা তাদের কাছে পৌঁছাতে পারবো না। সুতরাং ওরা যতক্ষণ জেলের ভেতরে আছে আর আমি যতক্ষণ জেলের ভেতরে আছি, সময়টাকে কাজে লাগাতে হবে, সময়টাকে নষ্ট করা চলবে না। তিনি দাওয়াত দিয়ে দিলেন। এবার তারা কি জবাব দেবে? যখন একসাথে বসবাস, আর তিনি যেভাবে কথাটাকে ফেলেছেন তাদের সামনে, একটা একটা করে তো খণ্ডন হবে। পরের কথাগুলো কোরআনে আলোচনা হয়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে, বাধ্য হবে যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করাটা ঠিক, আর এতগুলো মাবুদকে মেনে নেওয়াটা ঠিক নয়, এই সিদ্ধান্তে আসতে। আপনারা আর আমরা যখন ছোটকালে ছিলাম তখন আমাদেরকে বুদ্ধি জ্ঞান শিখাবার জন্য মক্তবে একটা উর্দু কিতাব দেওয়া হতো। সেই কিতাবটার নাম হামারি কিতাব। ওতে একটা কবিতা ছিল, এখনো মনে হয় আছে। এখন তো বৃদ্ধ বয়স, ওগুলো দেখার সময় পাই না, সুযোগ পাই না। তো ওইখানে একটা কবিতা আছে, আপনি একটু খেয়াল করেন, কবিতার দিকে শুনেন তো ওখানে কি লেখা আছে। अगर दो खुदा होते संसार में तो दोनों बाला होते संसार में। শিখাচ্ছে আপনাকে, আল্লাহ যদি দুটা হতো তাহলে ঝামেলা কি ছিল, আর আল্লাহ এক মানাতে সুবিধাটা কি। अगर दो खुदा होते संसार में तो दोनों बाला होते संसार में। खतरनाक होता जमाने का रंग, हुआ करते हर रोज दोनों में जंग। उधर एक कहता कि भाई मेरे, रहे आज दुनिया में बारिश रहे। इधर एक कहता कि मेरी सुनो, उधर एक कहता कि मियाँ चुप रहो। দুই খোদাতে লড়াই। এক খোদা বলবে আজকে বৃষ্টি দিব, আর একটা খোদা বলবে না আজকে বৃষ্টি দিতে হবে না, একদম শুকনো খড়খড়ে রোদ দিতে হবে।
সারা দেশের সরিষাগুলোকে শুকাতে হবে, তাহলে দুজনের দ্বিমত হতে গেলে ভিড়াভিড়ি হবে। তো যখন এইরকম হবে, তো একটা বালককে ওস্তাদ শিখিয়ে দেবে, তার জন্য এই কবিতার ভেতরে জ্ঞান দেওয়া হয়েছে কি, যে কোনো অবস্থাতে দুজন খোদা মানুষের জন্য ঠিক নয়, এবং এটা বিবেকও বলে না। একটাই মাত্র হতে হবে আল্লাহ, যিনি হবেন মাবুদ বারহাক। নবী ইউসুফ সুযোগকে কাজে লাগিয়েছেন। আপনাকে আমি সুযোগ কাজে লাগাতে বলছি আপনার জীবনে। কিরকম করে জীবনে কাজে লাগাতে বলছি? এইবার অনেকটি দিক আছে, আমি একটা দিক বলি। আমরা হইলাম যত মানুষ দুনিয়াতে এখন আছি এই জামানায়, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি এবং হাদিস অনুযায়ী শতকরা ৯৯টা মানুষ হচ্ছে আমরা মুসলমান, আমরা মুমিন নই। ঝাড়া কথা বলছি, মুমিন নই, আমরা মুসলমান। মুমিন কারা? যারা কোনো রকমের পাপের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখে না, তারা মুসলমান। কারা? আল্লাহর ইবাদত করে এবং সাথে সাথে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, পরনিন্দা, গীবাত যেটা যখন মিলে সেটা তখন করে। এটা মুমিন নয়, এটা হলো মুসলমান। এবং তিনি একেবারে খাঁটি কথা, সহি কথা উনি বলেছেন, সাইয়াতি আলান নাসে জামানুন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। মুসলমানদের, মুমিনদের সামনে একটা যুগ আসছে, একটা সময় আসছে। সেই দিন ধরুন মিসাল দিয়ে বলি, ফজরের টাইমে 40টা মুসলমান নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো। আপনি তাদেরকে দেখতে পাবেন, আহারে কত সুন্দর লোকগুলো, এই লোকগুলো ফজরের নামাজ পড়ে বাইরে বেরিয়ে আসলো, এরা বড্ড দিনদার আল্লাহওয়ালা। কিন্তু আব্দুল্লাহ বিন উমর বলছেন, তোমার মন বলছে এরা মুমিন, কিন্তু আমি বলছি লাইসা ফীহিম মুমিনুন, এদের ভিতরে একটাও মুমিন নয়। কেন নয়? কেউ বেটাকে জমি লিখে দিয়েছে, বেটিকে বঞ্চিত করেছে, এটা মুমিন নয়। কেউ নিজের 70 বছরের বাবাকে আলাদা করে একই আঙনাতে মা আর বাবাকে জুদা ভাতে খাওয়াচ্ছে, আর যুবক যুবতী দুজন ছেলে আর বৌমা এরা মজা করে রান্না করে ভাজি খাচ্ছে, এই ছেলেটা মুমিন নয়। আপনার বাড়িতে সিডি আর এলসি চলে, আপনার স্ত্রী জোর গলাতে চালাই, আপনি তাকে সামলাতে পারলেন না, আপনি সেটাকে নীরব দর্শক হয়ে বসে বসে দেখলেন, সেও মুমিন নয়, আপনিও মুমিন না। এই রকম করে বাছাই করতে গেলে দেখা যাবে যে সত্যিকারী অর্থে আব্দুল্লাহ বিন উমরের কথাটা ঠিক। এমন জমান আসবে যে সেখানে 100টা লোকের ভেতরে 98টা লোক পাওয়া যাবে যারা মুমিন নয়। আর কষ্ট করে যদি পাওয়া যায় তাহলে 2টা মাত্র মুমিন পাওয়া যাবে। তাহলে গুনাহগার লোকের সংখ্যা হলো বেশি। এইবার আপনাকে একটা সুযোগের কথা বলবো, সুযোগটাকে যদি কবুল করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি কবুল না করেন তাহলে আমার জোরাজোরি করার কিছুই নেই। কি বলছি? একটা হাদিস আছে, মিষ্টি হাদিস, খুব সুন্দর হাদিস। হাদিসটাতে কি বলছেন? ইন্না সাহেবা শেমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুসিই। একটা কোন বান্দা বেলা 10টার সময় যদি একটা ছোট পাপ করে দেয়, পাপ যখন করে দেয় মানুষের দ্বারাই যখন ভুল হয়ে যায়, এটা তো গুনাহ লিখা যাবে নিশ্চিত কথা, আপনার আমলে এটাকে রেকর্ড করে নেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ওরে বান্দারা শোনো, ভালো করে শোনো, বাম দিকে বাম কাঁধে যে ফেরেশতাটা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমার পাপ লেখার জন্য নিযুক্ত করে রেখেছেন, সে পাপ লেখার দায়িত্বে আছে। এবার 10টার সময় একটা পাপ হয়ে গেল, নবীজি বলছেন তুমি যে একজন মুসলমান, তোমার দ্বারাই পাপ হলো, আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়ে বলছেন, রে বান্দা
তোমার পাপটাকে আমার ফেরেশতা 6 ঘন্টা পর্যন্ত খাতাতে তুলবে না। 6 ঘন্টা, 6 ঘন্টা তুলবে না। কেন তুলবে না? কেন তুলবে না? নবীজি বলছেন, ইজাস্তাগফারা, এই লোকটা যদি বেলা 10টার সময় ভুল করে আর 11টার সময় যদি ইস্তেগফার করে, আল্লাহর ফেরেশতা বলছেন ফাআলকাহা, খাতা থেকে নিচে ঢেলে ফেলে দেন জমিনে, না লেখা হবে না পাপটা। কেন? যে আল্লাহর বান্দা বেলা 10টার সময় পাপ করে 11টার সময় মাপ চাইলো আস্তাগফিরুল্লাহ বলে, এই জন্য তার পাপটাকে মুছে দেওয়া হলো, খাতাতে লিপিবদ্ধ করা হলো না। এবার কতক্ষণ সময় অপেক্ষা করবে আল্লাহর ফেরেশতা? 6 ঘন্টা। 10টা থেকে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 3টা বেজে 56, 57, 58 মিনিট পর্যন্ত আল্লাহর ফেরেশতা আপনার পাপটাকে লিখবে না, লিপিবদ্ধ করবে না। এখনো অপেক্ষায় আছে বান্দা ইস্তেগফার করে কি না। ইস্তেগফার করার নেচারটা তো আমার ভেতরে তৈরি করতে হবে, আর এই সুযোগটা তো আমাকে কাজে লাগাতে হবে। আপনার মুখ থেকে যদি খালি একবার বেরিয়ে যায় একটা জিকির, একটা ইস্তেগফার, তো কাজ তো বনে গেল, পাপটা তো ঘাট থেকে নেমে গেল। আর যদি আমি এই কাজটা না করতে পারি, পাপটা লিপিবদ্ধ হলো, লিপিবদ্ধ হওয়া পাপটাকে কি আর মুছা যাবে? যাবে, যাবে। কিন্তু সুযোগকে হাতছাড়া করেছেন, তার জন্য পাপড় বেলতে হবে। এটা সহজে মাফ হয়ে যেত, আপনি শুধু একবার ইচ্ছা করলেই মাফ হয়ে যেত। কিন্তু সুযোগটাকে হাতছাড়া করার কারণে আপনি যদি এইবার পাপগুলোকে ঘাট থেকে নিচে নামাতে চান, তাহলে আপনাকে মেহনত বেশি করতে হবে, সময় বেশি দিতে হবে, প্রচেষ্টা বেশি চালাতে হবে। কেন? সুযোগ হাতছাড়া করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত যে পাপ করার টাইমে করে নিয়ে তৎক্ষণাৎ সে যেন কি করে, পাপটাকে স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, যেন সেটা আমার খাতাতে রেকর্ড না হয়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মেরে কবু ফেলিও না, আপদে বিপদে মরে কবু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা, রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ও গো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। তওবা আর ইস্তেগফার, এই দুটা জিনিস মুমিনের কাছে কম্পালসারি হিসাবে তার ডান পকেটে সবসময় থাকাটা উচিত। কেন? রাসূলুল্লাহ নিজে বলছেন, আমি সারাটা দিনে আর রাতে 100 বার করে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ। কেন? তার কি কোনো গুনাহ ছিল? কেন করেন অথচ গুনাহ? ইস্তেগফার কেন ইস্তেগফার করেন? ইস্তেগফারের অনেক লাভ, অনেক লাভ। আপনি চাইনা ওষুধের নাম শুনেছেন? হোমিওপ্যাথিকে একটা চাইনা ওষুধকে 7 রকমের কাজে ব্যবহার করা যায়। তাহলে তার গুণ কত বেশি। একটা ইস্তেগফারের ভেতরে কত লাভ আছে, কত রকমের লাভ আছে। আপনাকে একটা সঠিক কথাই বলছি। হাসান বাসরি রাহিমাহুল্লাহ একদিন মজলিসে বসে আছেন, একটা লোক এসে বলছেন, হযরত একটু দোয়া করে দেন না, একটু কিছু উপায় বলে দেন না, আল্লাহ তাআলা যেন আমাকে বাল বাচ্চা দেন, আমার ছেলে পেলে হচ্ছে না। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বললেন, ইস্তেগফার করোগা, খালি দিনে আর রাতে স্বামী স্ত্রী মিলে আস্তাগফিরুল্লাহ 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 বলোগা। আরেকটা লোক এসে বলছে, হুজুর একটা কাজ করেন না। কি কাজ? তো বলছে যে আমার বাগানে ফল ঠিকঠাক হচ্ছে না, ফলন কমে গেছে, তো কিছু বলেন উপায় টুপাই, আল্লাহ যেন ফলনগুলোকে আমার বাড়িয়ে দেয়। তো উনি বলছেন, যাও বাড়িতে গিয়ে বেশি বেশি করে ইস্তেগফার করো। এটা কি আছে? এই চানাচুর আছে নাকি ব্যাগে?
এখান থেকে বের হলে তুমি না হলে না বারে কেমন লাটের বেটা মদ মজলিসে চলে এসেছে চীনা বাদাম বিক্রি করতে, ফাজলামো করার জায়গা মিলে না। তো বলছে যে ইস্তেগফার করো। আবার আরেকটা লোক এসে বলছে জনাব একটু কাজ করেন না, অনাবৃষ্টি, পানি কম হচ্ছে, বাগান টাগানগুলোতে মুকুল কম আসছে, ফসল টসল ঠিকঠাক হচ্ছে না, কিছু করেন? বলছে যাও বাড়ি গিয়ে ইস্তেগফার করো। আচ্ছা দেখেন তো, ই বলছে ছেলে হয় না, ইস্তেগফার করো। ই বলছে ফসল হয় না, তো ইস্তেগফার করো। এ বলছে পানি হয় না, তো ইস্তেগফার করো। এতগুলো একই জিনিসের ভিতরে ভরা আছে ফজিলত। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বাড়ি গিয়ে ইস্তেগফার করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। বাড়ি গিয়ে ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে ছেলে দান করবে। বাড়ি গিয়ে ইস্তেগফার করো, তোমার বাড়িতে, তোমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন এত ফসল বাড়িয়ে দেবে যে তুমি কেটে শেষ করতে পারবে না। বাড়ি গিয়ে ইস্তেগফার করো, তোমার দেশের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পানি দেবেন যে তোমার নালাগুলোতে, তোমার ক্যানেলগুলোতে কানায় কানায় পানি ভর্তি হয়ে যাবে। যাও বাড়ি গিয়ে ইস্তেগফার করো। এটা কি আমার কথা? ইস্তেগফারের গুণ কত! তিনটা কাজ এখানে পাওয়া গেল যে ইস্তেগফার করলে পাওয়া যাবে। আপনি সুযোগটা নিবেন না। আপনার দ্বারাই পাপ হয় না। কেউ আছেন মায়ের লাল, এমনি করে হাতটাকে মুঠ বেঁধে উঠিয়ে বলবেন আমি কোনোদিন পাপ করি না। আল্লাহর কসম খেয়ে বলছি, রব্বে করিম তার নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন এটা কথা, বারহাক কথা, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সমস্ত বনি আদম হচ্ছে এরা ভুলকারী, এরা পাপ করা লোক, এবং এদের ভিতরে সবথেকে উত্তম পাপী সেইটাই যেই পাপীটা করে কি, পাপ করার পরে আমার কাছে তওবা করে। কি বুঝলেন? আপনি বুক চাপড়াবেন যে আমি পাপ করি না, আর যারা পাপী তারাকে আপনি বলবেন তোমরা গুনাহগার পাপী তাপী, আমাদের পাশে বসিও না। এমন কথাটা নয়। পাপ করা হচ্ছে মানুষের স্বভাব। বাংলাতে মনে রাখতে পারবেন, মনে রাখবেন ছোট্ট একটা সংলাপ, ছোট্ট একটা ডায়লগ। সেটা কি? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। থাকবে মনে? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আমি পাপ করব, এটা আমার চরিত্র। কেন? রব্বে করিম নবী বলে দিয়েছেন সহিহ হাদিসে, খাতিয়া আদম ফাখাতিয়া আওলাদুহু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা আদেশকে, নিষেধকে অগ্রাহ্য করে দেওয়ার পর তিনি গুনাহগার হয়েছিলেন, তিনি ভুল করেছিলেন, তিনি পাপী হয়েছিলেন। রব্বে করিম তার কাছে যখন দোয়া করতে লাগলো, হযরত আদম রব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, এটা ঠিক কথা। কিন্তু হাদিসের ভেতরে এসেছে আমাদের বাপ আদম ভুল করেছিলেন, গুনাহ করেছিলেন, তার জন্য তার বেটারা সবাই ভুল করে। আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজ্জতি করেছিলেন, তার জন্য আমাদের যতগুলো আমরা ছেলে পেলে আছি আমরাও তর্ক করি, কথা কাটাকাটি করি, হুজ্জতি করি। তারপরে হাদিসের ভেতরে আছে নাসিয়া আদম ফানাসিয়া আওলাদুহু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছিলেন, যার কারণে তার যত আওলাদ দুনিয়াতে আছে সবাই ভুলে যায়। তো আমাদের বাপ যদি ভুল করেন তো সেই রোগ বেটাদের ভেতরে আছে যে আমরাও ভুল করি, আমাদের দ্বারাই পাপ হয়। পাপ থেকে আপনি পালিয়ে বাঁচবেন, এটা সত্য কথা, কিন্তু আপনি নিজেকে পয়গম্বরের দরজাতে নিয়ে যেতে পারবেন না, আর নিজেকে কোনোদিন আপনি ফেরেশতা বানাতে পারবেন না। হাজার সাবধান থাকার পরেও আপনার দ্বারাতে পাপ হয়ে যাবে, কেন যে আপনি হলেন ইনসান। এই জন্য আপনি হচ্ছেন একজন পাপ করা মানুষ। রব্বে করিম হাজারো জায়গাতে কোরআন মাজিদে তার পরিচয় দিয়ে বলছেন গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম। তিনি শুধু মাফ করবেন, শুধু মাফ করবেন। আপনি মাফ চান, আপনি মাফ পাবেন। তাহলে আপনি সুযোগ নিবেন না? এইটা হলো আমার মূল প্রশ্ন। ওই হাদিসটাকে সামনে রাখার পর ভুল যদি হয়ে যায় মায়ের দ্বারাই, ভুল যদি হয়ে যায় বাপের দ্বারাই, ভাইয়ের দ্বারাই,
তাড়াতাড়ি করে আল্লাহ তাআলার দরবারে গিয়ে করুন যে আল্লাহ এটা আমার ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। যে লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে কখন? ভুল করে দেওয়ার অনতি পরে, বেশি সময় নেই না, তাড়াতাড়ি করে করে। আল্লাহ বলছেন তোমার তওবা কবুল করা আমার দায়িত্ব। এবার আপনি বলেন কতটি ভুল জমিয়ে রেখেছেন? আছে এইরকম ভুল? যদি বলেন মনে পড়ে না, আমি যদি ওগুলো মনে করতে যাই তাহলে আপনার মনে জ্বলন তৈরি হবে। আমি ওই ভুলের কথা তুলে দিয়ে আপনার মনের ভেতরে জ্বলন সৃষ্টি করব না। আপনি শুধু বলবো যে আপনি তওবা করুন আর আল্লাহ তাআলার কাছ থেকে নিজেকে মার্জনা করে নেন। 6 ঘন্টা পরেও আপনার মাপ হবে, এর উপায় আছে। তখন কিন্তু আপনাকে মশলা বেশি পুরাতে হবে। বলার টাইম নাই, শুধু উদাহরণ হিসেবে আপনাকে বলে দিচ্ছি। ঢের রাত্রিতে উঠবেন আর উঠার পরে মসজিদে গিয়ে সালাতুল হাজা 2 রাকাত নামাজ পড়বেন। আর পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে প্রার্থনা করে বলবেন, পরওয়ারদিগার, আমি 22 বছর বয়সে জানুয়ারি মাসের 27 তারিখে এই অপরাধটা করেছিলাম, তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। ঢের রাতে যদি বান্দা দোয়া করে, ইস্তিগফার করে, তওবা করে, তা আল্লাহ কবুল করবেন। জুমার দিন একটা সুযোগ আছে, আযান এবং ইকামাতের মাঝখানে একটা সময় আছে। সেই সময়ে যদি আপনি দোয়া করতে পারেন, হতে পারে কবুল হয়ে যাবে। কিন্তু এইগুলো সময়কে নির্ণয় করা বড্ড কঠিন কথা। যদি কাবাতে গিয়ে মুলতাজামে হাত রেখে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ঝরিয়ে কাঁদতে পারেন, আপনার গুনাহ মাফ হবে। আপনি সাফা মারওয়া দৌড়াবার শেষে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে সামনে দিকে করে যদি হাত তুলে প্রার্থনা করে বলেন, পরওয়ারদিগার, আমার জীবনে পাপ আছে, আপনি আমাকে মাফ করুন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দেবেন। তাহলে আপনি নিজে চিন্তা করুন যে আমার গুনাহকে মাফ করার প্রথম সুযোগটাকে হাতছাড়া করেছি, তার জন্য আজকে আমাকে কত মশলা পোড়াতে হচ্ছে। যে উমরা করতে গিয়ে 1 লক্ষ টাকা লাগে আর হজ করতে গেলে 3.5-4 লক্ষ টাকা লাগে। তা আরাফার ময়দানে গিয়ে দোয়া করবেন, আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন ক্ষমা হবে। আর এই জায়গাগুলো যে আপনাকে বললাম, এইগুলোতে দোয়া করলে আপনি মার্জনা পাবেন। তাহলে লোকড়ি কত বেশি পোড়াতে হচ্ছে আপনাকে আপনার গুনাহকে মার্জনা করার জন্য, ভাবতে পারছেন? সুযোগকে কেন হাতছাড়া করবেন? সুযোগ হাতছাড়া করবেন না। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘুরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। মাপ হবে, এ বিষয়ে আর আগে বাড়ছি না। আপনাকে একটা ইতিহাস শোনাই, ইসলামী ইতিহাস যারা পড়ে, ইতিহাস যারা জানে, ইতিহাস বলতে কি ইসলামী ইতিহাস। আর ইসলামী ইতিহাস বলতে গিয়ে বিশেষ করে সাহাবীদের জীবনী, আল্লাহ পাকের নবীর জীবনী এবং সাহাবীদের পরে তাবেঈনদের জীবনী যদি মানুষেরা পড়ে, তো এইগুলো ইতিহাস আর এইগুলো সিরাত আপনাকে জ্ঞানের সমুদ্র এনে দেবে, আপনাকে ধনী বানিয়ে দেবে, আপনার ভান্ডারকে সমৃদ্ধ করবে। সাহাবীদের জীবনী অনেক অনেক জ্ঞান আছে জীবনীতে। দাদা আমার, আমি একটা ইতিহাস শোনাচ্ছি। আবু সুফিয়ান রাসূলুল্লাহর শ্বশুর আর মক্কার একজন নামকরা নেতা, তার নাম সুহাইল ইবনে আমর। দুজনের পরিচয় দিই। উম্মে হাবিবা রাসূলুল্লাহর স্ত্রী, আবু সুফিয়ানের বেটি, মুসলমান মেয়ে, নবীর স্ত্রী, অথচ শ্বশুর আবু সুফিয়ান মুসলমান নয়। আচ্ছা, তারপরে বলি, আবু সুফিয়ান ইসলাম কবুল করার আগে কত বড় শত্রু ছিলেন যে তার চোখের সামনে মুসলমান সাহাবীকে শুলি দেওয়া হচ্ছে, তো আনন্দ করার জন্য
হারাম শরীফের বাইরে 14-15 কিলোমিটার দূরে গিয়ে শুলি কাস্তের কাছে দাঁড়িয়ে আছে মজা নিবে তার জন্য। তোমার কি এখানে? কিছুই নয়, একটা মুসলমানকে মারা হবে শুলিতে, দেখবো মজা লাগবে। তাহলে ইসলামের কত বড় শত্রু তিনি ছিলেন। বদরের যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, ওহদের যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, আবার খন্দকের যুদ্ধের দিন তিনি নেতৃত্ব দিয়েছেন এবং বেইজ্জত হয়ে সেখান থেকে বাড়ি ফিরে এসেছেন। আবু সুফিয়ান 13 বছরের মক্কি জিন্দেগিতে ঈমান আনেনি, অথচ রাসূলুল্লাহর শ্বশুর মশাই সুহাইল ইবনে আমরের কথা বলছি, যেদিন মুশরিকদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6ষ্ঠ হিজরি সনে চুক্তি হচ্ছিল, তাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি লেখা হচ্ছিল দুই পক্ষের মাঝখানে। তো রাসূলুল্লাহ চুক্তিগুলো লেখার সব শেষখানে যখন নাম লিখতে হবে, তো রাসূলুল্লাহ নিজের নাম লিখতে গেলেন, তো নাম লিখলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুহাইল ইবনে আমর বলছে রাসূলুল্লাহ নাম কাটতে হবে। কেন কাটবো? বলছে আপনাকে যদি আমরা রাসূলুল্লাহ মেনে নিই তো ঝগড়া কিসের? আপনাকে রসুল বলে মানি না বলেই তো এই ঝগড়া, আর এই জন্য তো চুক্তি। কাজে আপনাকে মুহাম্মদ মানব, কিন্তু তারপরে রাসূলুল্লাহ আমরা চুক্তিতে লিখতে দেব না। আপনি ওই জায়গাতে লেখেন ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা আপনি লেখেন। হযরত আলী লিখছিলেন, নবীজি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে দাও রাসূলুল্লাহকে, কেটে দাও। হযরত আলী আবেগ তাড়িত হয়ে বলছেন না, আমি কাটবো না এই কথাটা, জীবনে এটা বরদাস্ত করতে পারবো না যে আপনাকে রাসূলুল্লাহ বলে কেটে দেব, তা হবে না। রাসূলুল্লাহ বলেন কেটে দাও। যে লোকটা রাসূলুল্লাহ কথাটাকে সন্ধি পত্রে মেনে নিতে পারেনি, তারও লম্বা ইতিহাস আছে, আমার বলার টাইম নাই এখানে। সে লোকটাও 13 বছর মক্কি জিন্দেগিতে ঈমান আনেনি। ঈমান আনলো কবে? 8ম হিজরি সনে যখন ফতে মক্কা হবে তার একদিন আগে সুহাইল ইবনে আমর ঈমান আনলো এবং আবু সুফিয়ান ঈমান আনলো। তাহলে এদিকে 13 বছর আর মদানী জিন্দেগির 8ম বছরে, তার মানে 21 বছর এরা ঈমান আনেনি। হিসাবটা ঠিক রাখবেন, উল্টাপাল্টা করবেন না। তারপরে রাসূলুল্লাহ বিদায় হলেন, আবু বকর সিদ্দিক 2 বছর খেলাফত চালালেন। তারপরে হযরত উমরের যুগ এলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের বাড়িতে আছেন, এমন সময় সুহাইল ইবনে আমর এবং আবু সুফিয়ান এরা দুজন কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবেন বলে হযরতে উমরের দরবারে এসেছেন। দরজাটাকে খটখট করে বাজিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার সামনে কথা বলবো, তার জন্য এসেছি। কে? আবু সুফিয়ান এবং সুহাইল ইবনে আমর। হযরত উমর বললেন, বাইরে ওই জায়গাতে আসন পাতা আছে, ওখানে গিয়ে বসো, আমি একটু পরে আসছি। ওরা বসে আছে। ইতিমধ্যেই আধা ঘন্টা পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আসার পরে দরজাতে এমনি করে 2টা খালি খটখটি দিলেন, যেমনি 2টা খটখটি দেওয়া। হযরত উমর বলছেন, কে? তো বলছে বিলাল। মনে রাখবেন, বিলাল কালো চামড়ার লোক। বিলাল হলো আফ্রিকার মানুষ, নিগ্রো জাতি। তার চেহারাটা আমাদের মতো আপনাদের মতো উজ্জ্বল নয়। কালো মানুষকে দেখেছেন? হযরত বিলাল একটা গোলাম, তার চেহারাতে অনেক জায়গায় দাগ ছিল। সেই মানুষটা যখন হযরত উমরের কাছে এসে বললেন, বিলাল আমি আপনার দ্বারে এসেছি, সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে মিষ্টি ভাষা বললেন, আহলান ওয়া সাহলান, আপনাকে মারহাবা জানাচ্ছি, আসুন আসুন আসুন, আপনি ভিতরে আসুন। হযরতে বিলালকে সঙ্গে সঙ্গে ভিতর দিকে নিয়ে চলে গেলেন। আর ওইখানে দূরে বসে থেকে গেলেন কে? আবু সুফিয়ান এবং সুহাইল ইবনে আমর। এরা দুজন বসে
এরা এসেছিল 11টায়, আর হযরতে বিলাল এসেছিলেন 11:30টায়। ওরা 11টাতে এসে সুযোগ পায়নি, আধা ঘন্টা পরে বেলাল এসে ফার্স্ট চান্সের সুযোগ পেয়ে গেল, উনাকে নিয়ে হযরত উমর ভিতরে চলে গেলেন কথা বলতে। তখনই আলোচনা শুরু হলো এই দুজনের ভেতরে। আবু সুফিয়ান নিজের সাথীকে এমনি করে দেখিয়ে একটু টিক দিয়ে কথা বলে বলছে, দেখছো, দেখলা ব্যবহারটা, ইয়াতাকাদ্দামু আলাইনা, আমাদের উপরে প্রাধান্য দিছে কাকে? আবদান হাবাশিয়ান, একটা কালো চামড়ার গোলামকে। আমরা যে আরবের সাইয়্যিদ বংশের লোক, আমরা যে খালেস আরবীয়, আমাদের রং যে ফর্সা, আমরা যে উজ্জ্বল, আমরা মক্কার লোক, এখানে এসেছি বটে, তো আমাদের মতো তো এরা সম্ভ্রান্ত নয়। আফ্রিকার এটা কালো নিগ্রো, সে তো ছিল আবার গোলাম, গোলামটাকে প্রাধান্য দিল কার উপরে? তো আমাদের উপরে, আমাদের শরীফ মানুষের উপরে। এটা কি উমর ভালো কাজ করেছে নাকি বলো তো? উমর বলছে কাকে? তো সোহেল বিন আমরকে। সোহেল বিন আমর কি জবাব দিয়ে বলছে, এই বেশি কথা বলবে না, বেশি কথা বলবে না, ঠান্ডা মাথা করো। আর একজন গোলামকে আগে ডেকে নিয়েছেন, আর তোমাকে আর আমাকে পিছনে ডাকবেন পরে, তার জন্য তোমার গরম হয়েছে মাথা কেন? আবু সুফিয়ান দেখছি তো আমার দলের লোক নয়, কেন তুমি আমার পক্ষে চলছো না? সোহেল বিন আমর হক কথা বলছেন, ইন্নাহু বাদারা ইলা রাব্বিহি। ও আবু সুফিয়ান, এই লোকটা এমন লোকের লোক, সুযোগকে হাতছাড়া করেনি। নবীজি যখন গার হেরা থেকে এসে প্রথম বয়ান রাখলেন, আমি নবী এবং আমার কাছে কোরআন আছে, তখনই তিনি কাকে কাকে পেয়েছিলেন? প্রথম মহিলা হযরতে খাদিজাকে পেয়েছিলেন, প্রথম পুরুষ আবু বকর সিদ্দিককে পেয়েছিলেন, প্রথম পুরুষ আবার জওয়ানদের ভেতরে হযরতে আলীকে পেয়েছিলেন। আবার শুনো রে, নবীজির ইসলাম প্রচার করার 6ষ্ঠ দিনের দিন, অন্য মতে বলা হয় 5ম দিনের দিন, ইসলামকে কবুল করেছে কে? এই কালো চামড়াওয়ালা। তাহলে ইসলাম কবুল করার দিক দিয়ে সুযোগকে হাতছাড়া করেনি কে? তো হযরতে বিলাল। তোমার মতো জ্ঞানী লোকটা, তুমি যে নিজেকে নেতা বলো, তুমি সুযোগকে হাতছাড়া করেছো। কতদিন করেছো? মক্কার 13 বছর ঈমান আননি। আমি যে নিজেকে বলি খুব নেতা, আমিও সুযোগ হাতছাড়া করেছি, আমিও 13 বছর মক্কি জীবনে ঈমান আনিনি। আবার মদিনার জিন্দেগিতে 8ম হিজরিতে আমরা ঈমান এনেছি। তো যে লোকটা 21 বছরের পুরানো মুসলমান, আর আমরা হলাম 21 বছরের দেরিতে ঈমান আনা লোক, ফজিলত কার বেশি হবে? যারা সুযোগকে কাজে লাগিয়েছে তার ফজিলত বেশি হবে। এই জন্য বিলাল আগে ফজিলত পেয়েছেন, আর আমরা ফজিলত পরে পাবো। এর জন্য দুঃখিত হওয়ার কিছু নাই। সুযোগকে কাজে লাগাবার কি উদাহরণ আপনাকে দেব? আর তো কিছু আছে না দাদা। আমার আর আপনার জীবনে 3টে মেন টাইম আসবে, 3টে মেন টাইম কোরআনের বর্ণনা অনুযায়ী। আমি ছিলাম এক সময় দুর্বল। কখন দুর্বল? যখন আমি ছিলাম শৈশবকালে, তখন আমি ছিলাম দুর্বল। তারপরে আবার আমি এলাম যৌবনকালে, তখন আমি সবল। যৌবনকালের শেষে আবার হয়ে গেলাম আমি দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন কথাটা, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন। আল্লাহ তো তিনি তোমাদেরকে তৈরি করেছেন দুর্বলতা থেকে, তারপরে দুর্বলতার পরে আবার তোমাদেরকে মজবুত বানিয়েছেন, বলিষ্ঠ বানিয়েছেন। তার মানে কি? যৌবনকাল। যৌবনকালের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি তোমাদের চুল পাকা কালে ফেলে দেব, তার মানে দুর্বল বানাবো। 3টা কাল। এইবার বলুন, সবচাইতে মজাদার, সবচাইতে কাজের বয়স কোনটা? যৌবনকালটা। এইবার আপনাকে বলি, যৌবনকালকে আপনি কাজে লাগাবেন না অনর্থ নষ্ট করে দেবেন? যারা যারা যুবক আছেন তাদেরকে ভাবতে বলছি, যৌবনকাল কত দূর পর্যন্ত বলা হয়? 15 থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত এটা হলো যৌবনকাল। বেশিরভাগ মানুষ, শতকরা 90 জন মানুষ যৌবনকালে থাকে বেয়াড়া। যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে কম। এবার চিনে কখন?
চিনে কখন? এটা হলো মানুষের বেকুফি। যখন আমার বয়স হয় তখন আল্লাহ তাআলাকে চিনি, যখন বুড়ো হয়ে যায় তখন আল্লাহ তাআলাকে চিনি। তো ভাইরা আমার, রাগ করবেন না। বাঘ যখন বুড়া হয়ে যায় তখন বাঘও বুজুর্গ হয়ে যায়, আর কোনো জানোয়ারের ঘাড় মটকায় না। আপনি বুড়ো হয়ে গেছেন, চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, ভালো করে খানা পানিকে হজম করতে পারছেন না, হাঁটুতে শক্তি পাচ্ছেন না, উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি। এই অবস্থাতে আপনি আল্লাহকে ধরেছেন। আর একটা লোক যৌবন কালেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কায়েম করে রেখেছে। আপনি বলুন কোন লোকটা ফজিলতের বিচারে আগে? একদম আপনাকে ইনসাফ করে বলতে হবে যে যেই লোকটা যৌবন কালে আল্লাহকে ধরে রেখেছে তার কাছে এই বুড়ো মানুষটা লাগবে না। কেন? আল্লাহ তাআলা অনেক ফজিলত, নবী যে অনেক ফজিলত বয়ান করেছেন। কার? যৌবন বয়সের এবং যুবকদের। তো এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি অনর্থক যৌবনটাকে নষ্ট করবেন না। একটা হাদিস আছে, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আপনি আল্লাহ তাআলার নিয়ামত মনে করুন। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আপনি নিয়ামত মনে করুন। কি কি জিনিস? আপনার যৌবনকালকে নিয়ামত মনে করুন। বৃদ্ধকাল আসার আগে আপনি আপনার সুস্বাস্থ্যকে নিয়ামত মনে করুন। আপনার অসুখ হওয়ার আগে আপনি আপনার ধনকে, অবস্থাটাকে নিয়ামত মনে করুন। গরিব হয়ে যাওয়ার আগে আপনার হাতে এখন ফুরসাত আছে, ফুরসাতটাকে আল্লাহর গনিমত মনে করেন। ব্যস্ত হয়ে যাওয়ার আগে, আর আপনার এখন বেঁচে আছেন লাইফে, জীবনে, এই জীবনটাকে গনিমত মনে করুন মরে যাওয়ার আগে। এই 4-5খানা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি নিয়ামত মনে করো। তার ভেতরে কোনটা দিলাম? আপনার যৌবন কালকে আল্লাহর নিয়ামত মনে করতে হবে আপনার বৃদ্ধকাল আসার আগে আগে। যা পারবেন যৌবন কালে, বৃদ্ধকালে পারবেন। এক বেকুব ইনসান আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ ছোট ছেলেটা বড় হোক, আর এই দোকানটাকে সাজিয়ে সুজিয়ে দিয়ে ছেলেটাকে ট্রেনিং প্রাপ্ত করে দেওয়ার পরে দোকান ওকে বুঝিয়ে দিব, আর দিয়ে আমি তোমার পাশে লাগবো। তখন বয়স কত হবে তোমার? বলছে আমার বয়স তখন হবে 50-55 বছর বয়সে। এবার আল্লাহ তাআলার কাছে এলো। তা আল্লাহ তাআলার কাছে এসেছে এই লোকটা যৌবন কালকে নষ্ট করে দিয়ে এই বয়সে এসে যৌবন কালের সমান ইবাদত করতে পারবে? তারাবির নামাজ পড়তে গিয়ে যখন দেখলো যে মাওলানা সাহেব তো রাজধানী মেল চালাইছে তারাবির নামাজে, তো রুকুতে যেছে, তো রুকু থেকে উঠতে উঠতে মাওলানা সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে টলে ফের সিজদায় চলে গেছে। এই যদি সিজদাতে যাচ্ছে তো ততক্ষণে মাওলানা সাহেব দ্বিতীয় সিজদাতে যাচ্ছে। এই 3 স্টেশন পিছনে পিছনে যাচ্ছে। 2 রাকাত নামাজ পড়ার পরে বলছে আমি এরকম করে নামাজ পড়তে পারবো না। তো যখন পারবি তখন কি করছিলি? এখন তো তোর মালাই চলে না। আর শতকরা 90টা লোকের ক্যালসিয়ামের অভাবে হাঁটু ব্যথা করছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। আর কত বড় আহমদ বলছে কি যে আমি যখন বয়স হয়ে যাবে তখন আল্লাহ তাআলার সাথে লাগবো, তো এমন করে লাগবো যে সব চাটাইকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দেবো কপাল ঘষে ঘষে। হায় রে বেকুফ রে! আল্লাহ সূরা কাফে বলেছেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। তোমাদের ভেতরে কাউকে যদি আমি 50 বছর আয়ু দিই, 60 বছর আয়ু দিই, তারপরে যে মারবো, মারার আগে তোমাকে আরেকবার আমি 1 বছরের শিশু বানাবো, তোমাকে 1.5 বছরের শিশু বানাবো, বানাবার পরে তোমাকে কবরে নেব। 70 বছর বয়সে, 65 বছর বয়সে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে শিশু বানাবেন? শিশু বানাবার মতলব হলো এই, আমি
ছিলাম 5.5 হাত, আমি এবার 2 হাতের 1.5 হাতের হয়ে যাব না। আমার লম্বাটা এই থাকবে, কিন্তু আমার আক্কেল থাকবে না, আমার শরীরে বল থাকবে না, আমার কথা বলার যোগ্যতা থাকবে না, আমার কানে শক্তি থাকবে না, আমার দেখার মতো ক্ষমতা থাকবে না, আমার ইয়াদদাশত নষ্ট হয়ে যাবে। বাচ্চা ছেলে যেমন পরের উপরে নির্ভর করে, তেমনি আমাকেও পরের উপরে নির্ভর করতে হবে। ওই বয়সে ইবাদত করা যাবে না, দায়ী সারা ইবাদত হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার ওয়াজে একটা কথা বলেছেন, খুব দামি কথা। কথাটা কিন্তু আমাকে খুব পছন্দ লেগেছে। তিনি তার ছাত্রদেরকে ডেকে বলেছিলেন, শিষ্যদেরকে ডেকে বলেছিলেন, ও ছেলেরা, ও আমার ভক্তরা, ও আমার লোকেরা, তোমাদেরকে অনুরোধ করে বলি, যৌবন কালটাকে নষ্ট করিও না। যৌবন কালটাতে আল্লাহকে ভালো করে ধরে রাখো। কেন ধরে রাখো? আমি অনেক মানুষকে দেখেছি, আমি আমার 2 চোখে অনেক মানুষকে দেখেছি, যে লোকগুলো বড় হওয়ার পরে নামাজ ধরেছে, কিন্তু তার কপালখানা জমিনে লাগে না, কপালখানা জমিনে দিয়ে সিজদা দিতে পারে না, শুধু ইশারাতে রুকু করে আর ইশারাতে সাজদা করে। তাকে গিয়ে জিজ্ঞেস করো, কত বাবারে, চাচারে, তুমি তো নামাজ পড়ছো, এটাও তো নামাজ কবুল হবে আল্লাহর কাছে, কিন্তু তোমার কপালখানা যে জমিনে পড়ে না, সিজদা যে মনের মতো করে দিতে পারো না, তো তোমার মনটা ভরছে না, ভরে না। জিজ্ঞেস করে দেখিও তো কোন একজন বাবাজিকে। হাউ মাউ করে কাঁদবে, হাউ মাউ করে কাঁদবে। বেটা রে, দুধের স্বাদ কি ঘোলে মিটে রে, দুধের স্বাদ ঘোলে মিটে না রে। সিজদা দিচ্ছি কপাল জমিনে নিয়ে যেতে পারি না বলে, এমনি এটা করছি। তাহলে এইরকম অবস্থাটা আসার আগে কপালখানাকে জমিনে ফেলো, না হলে আর একদিন তোমাকে পস্তাতে হবে। কথাটা তার কতখানি সত্য মিথ্যা আপনি বলুন। আপনাদের দেশে একখানা আমাকে মসজিদ দেখান যে মসজিদে 3-4খানা চেয়ার নাই, দেখাতে পারবেন? পারবেন দেখাতে? কোনো আল্লাহর বান্দা বলুন যে আমাদের মসজিদে চেয়ার নেই, চেয়ারে নামাজ পড়া লোক নেই। ওই লোকটা সে যদি যৌবনকালে ভালো হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আমি ক্লেম করছি না, কিন্তু ওই লোকটা যদি আল্লাহ না করে 50 বছর বয়সে নামাজ ধরে থাকে আর চেয়ারে বসে বসে রুকু আর চেয়ারে বসে বসে সাজদা, সেই মানুষটা তো কপালখানাকে জমিনে নিয়ে যেতে পারলো না। তা আপনি ওকে একবার প্রাইভেটে জিজ্ঞেস করুন, চাচা নামাজ পড়ে যেটা হচ্ছে, ফুফিরা কান্না করে ওগুলো কথা কইস না, বলে কইস না। এই জন্য উর্দু কবি বলেছে, कर जवानी में इबादत काहेली अच्छी नहीं, कर जवानी में इबादत काहेली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए तो फिर बात बनती नहीं, फिर बात बनती नहीं। যৌবন কালে করো, তাহলে কাজের কাজ হবে। যৌবন কালটাকে নষ্ট করিও না হে আকেলওয়ালা ইনসানেরা। 4 জন 4 রত্ন পারে না চিনিতে, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, কিন্তু দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে রে, পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। আক্কেল করো হে, এই মগজটাকে খালি বলিও না যেটা খোপড়া, খোপড়ার ভেতরে মগজ আছে, মগজটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখো একটু সুযোগের সৎ ব্যবহার করাটা কেমন আর অসৎ ব্যবহার করাটা কেমন। যৌবন কালকে নষ্ট করবেন না। আমি আমার সময়ের দিকে দেখছি আর আমি কথা বলছি। ভাইরা, একটা আর আপনাদেরকে হাদিস শুনে। রাসূলুল্লাহ একদিন বেড়াতে গেলেন মদিনার বাইরে এক জায়গায়। সেখানে মুলাকাত হলো এক দেহাতির সাথে। দেহাতি লোকেরা বিদ্যা বুদ্ধিতে কম হয় শহরের লোকের থেকে। এরা একটু কি হয়, গেঁয়ো মানুষ হয়। গায়ে